নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখো আমি নিয়েছি লাউ, আর লাউয়ের সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। এই দেখো আমি এরকম করে লাউটা কেটে নিয়েছি। আর এখানে দেখো বড় সাইজের একটা শোল মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এপাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো সামান্য একটু তেলের ভিতর লবণ, যাতে মাছটা না লেগে যায়। এবার আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব। আর মাছগুলো ভালো করে যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখো মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। এটা পুকুরের মাছ, জ্যান্ত মাছ একদম, দেখো টাটকা একদম শোল মাছ। আর লাউ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা। এই গরমে পেটও ঠান্ডা থাকে আর শরীরটাও খুব ভালো লাগে, খেলে অসুবিধা হয় না। এখন গরমে যেমন তেল মশলা খেতে গেলে একটু খারাপ লাগে, গাটা গোলায়, ভালো লাগে না, কী দিয়ে খাবো। এরকম গরমে হালকা পাতলা মাছের ঝোলটা ভালোই লাগে। আর যদি লাউ দিয়ে হয় তাহলে তো কোনো কথা নেই। লাউ যেহেতু ঠান্ডা আর গরমে খেলে খুবই উপকারী। আর শোল মাছ দিয়ে রান্না করলে তো খুবই তার স্বাদটা বেড়ে যায়। আর এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আমি এবার একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি বড়ি। আমি বড়িটা একটুখানি ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। আমি এবার এর ভিতরে লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার আমি ভালো করে কিছুক্ষণ এইভাবে লাউটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, লাউয়ের তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না, তার জন্য আমি পরিমাণ মতন 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ ঝালটা দেবে। এখানে দেখো আমি ভালো করে লাউটা আবারও কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি আজকে কোনো জল ছাড়াই এই তরকারিটা রান্না করব। লাউ যদি ভালো হয় জানো তো বন্ধুরা, একটু জল লাগে না লাউয়ের তরকারিতে, ঢেকে দিলেই জল ওঠে। তার কারণে আমি আর আজকে বোঝা যাচ্ছে লাউটা খুবই ভালো, তার কারণে দেখো যত কষাচ্ছি জলটা ছাড়ছে। এই দেখো বন্ধুরা, জল উঠেছে, তোমরা তো দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো জলটা উঠেছে, এই যে। এবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাই কতটা জল উঠেছে। দেখো একটু জল দিইনি কিন্তু আমি, আর কতটা জল উঠেছে। লাউয়ের জলে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছ। দেখো মাছটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো, দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা কমলেই আমি নামিয়ে দেবো। এখানে দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, আর গরমে তো কোনো কথাই হবে না। আর দেখো সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মানে তোমরা নাও দিতে পারো। আমরা লাউয়ের ভিতরে একটুখানি চিনি দিই। এখানে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য ভাজা মশলা। আমি এটা বাড়িতে বানিয়ে নিই হাতে। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি ভেজে শুকনো খোলায় ভেজে আমি বেটে নিয়েছি। সেই মশলাটাই আমি এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এই দেখো আমার লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে, শোল মাছ দিয়ে লাউয়ের রেসিপি। তোমরা বাড়িতে রান্না করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কে এরকমভাবে শোল মাছ দিয়ে লাউ দিয়ে খাও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে সবার প্রথমে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে।
তাহলে আজকের মতন টাটা, বাই বাই।